ক্যারোলাস লিনিয়াস ছিলেন একজন প্রভাবশালী সুইডিশ উদ্ভিদবিজ্ঞানী, চিকিৎসক ও বিজ্ঞানী, যিনি আধুনিক শ্রেণীবিন্যাসের জনক হিসেবে পরিচিত। তিনি জীবের নামকরণের জন্য দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন, যেখানে প্রতিটি প্রজাতির একটি গণনাম এবং একটি প্রজাতি নাম থাকে। এই পদ্ধতি আজও বৈজ্ঞানিক নামকরণের জন্য বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। প্রাথমিক জীবন ও শিক্ষা। কার্ল নিলসন লিনিয়াস 1707 সালের 23 মে সুইডেনের স্মোল্যান্ডে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি প্রকৃতি ও গাছের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন। তিনি লুন্ড এবং আপসালা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা ও চিকিৎসাবিদ্যার ওপর পড়াশোনা করেন। কর্মজীবন ও আবিষ্কার। ক্যারোলাস লিনিয়াস জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস এবং নামকরণের বিদ্যমান পদ্ধতিকে উন্নত করতে চেয়েছিলেন। 1735 সালে তিনি নেদারল্যান্ডসে যান এবং সেখানে তার চিকিৎসাশাস্ত্রের ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সুইডেনে ফিরে আসেন এবং আপসালা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দ্বিপদ নামকরণ পদ্ধতির উদ্ভাবন, যা জীবের নামকরণের জন্য একটি সর্বজনীন ও সুসংহত পদ্ধতি তৈরি করে। তিনি তাঁর বিখ্যাত বই সিস্টেমা নেচুরায় এই পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা দেন। গুরুত্ব ও উত্তরাধিকার। ক্যারোলাস লিনিয়াস আধুনিক শ্রেণীবিন্যাসের জনক হিসেবে পরিচিত। জীবজগতকে শ্রেণীবদ্ধ করার জন্য তিনি যে কাঠামো তৈরি করেছেন, তা আজও বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ব্যবহার করেন। তাঁর কাজ জীববিজ্ঞান, বিশেষ করে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার ক্ষেত্রে বিশাল অবদান রেখেছে।